সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি হচ্ছে সুন্দর একটি কাবাব রেসিপি। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, পছন্দ হবে নিশ্চয়ই। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুরগির 4টি লেগ পিস নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই লেগ পিস দিয়ে আমি কাবাবটি বানাবো। তো প্রথমেই একটি বাটি নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাবাব মশলা। এটি বাজারে কিনতে পাওয়া যায় যে রাঁধুনি কাবাব মশলা, সেটা দিলেই চলবে। এখানে সেটাই আমি ইউজ করেছি 1 টেবিল চামচের মতো কাবাব মশলা। আর দিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো। আর দিয়েছি এখানে গুঁড়া মরিচ 1 টেবিল চামচের মতো। ঝালটা আপনারা কতটুকু খান তার উপর নির্ভর করে কিন্তু আপনার মরিচটা দিবেন। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচের মতো। আর দিয়েছি অরেঞ্জ জেলি 1 চা চামচ। আর দিয়ে সামান্য পরিমাণ আচার, এটা জলপুরি আচার, যে কোনো আচার দিলেই পারবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন লেগ পিসগুলো সুন্দর করে আমি কিন্তু একটু কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে একটু কেচে নিয়েছি যাতে মশলাগুলো ঢোকে। যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম, তো সেই মশলাটাকে কিন্তু আমি সামান্য পরিমাণ পানি দিয়ে গলিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকমটা হয়েছে। তো এটাকে যে কেচে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে লেগ পিসগুলো, সেই লেগ পিসগুলো মশলার সাথে সবগুলো মশলা সুন্দর করে আস্তে আস্তে করে নিয়ে মশলাগুলো মিশাতে হবে। এভাবে করে হাত দিয়ে আস্তে আস্তে করে মিশাতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব লেবুর রস সামান্য পরিমাণ 1 চা চামচের মতো। তো দেখতে পাচ্ছেন এরকমটা করে মিশিয়ে নিতে হবে। এটা রেস্টে রেখে দিতে পারেন আপনারা 10 মিনিটের জন্য, আর না রাখলেও চলবে, সাথে সাথে আপনারা ভেজে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে কাবাবটি খুব মজা হয়, টেস্টি হয়। তো সেক্ষেত্রে 1 চা চামচ চিনি দিয়েছি। তো এক পাশে রেখে দিচ্ছি। আর এখানে চুলায় প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে সুন্দর করে কাবাবগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর করে কাবাবগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে। যে মশলাটা থাকবে সেই মশলার উপরে দিয়ে এভাবে করে সুন্দর করে উপরে দিয়ে দিতে হবে এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে। আর যখন দেখবেন এটা সেদ্ধ হচ্ছে না, সময় নিচ্ছে, তখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারি অল্প সময়ের জন্য। তো এভাবে করে সময় নিয়ে আপনারা কিন্তু ভেজে নিতে পারেন। তো ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন ঢাকনা একটু উঠিয়ে দেখলাম অলরেডি এটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, ভাজা হয়ে গেছে, একটু পোড়া পোড়া হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে। এটা উঠিয়ে নিচ্ছি এভাবে করে, খুবই দারুণ লাগে। এটা কিন্তু পরোটার সাথে আপনারা অবশ্যই খেতে পারেন। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।